নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। ভালো ঠিক নেই, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, জ্বর কাশি। তবুও ভিডিওটা তো দিতেই হবে, কিছু করার নেই। তো আমি আজকে পুলি পিঠার রেসিপি দিচ্ছি। এই রেসিপিটা আগে করা ছিল, তো যার জন্য এখন শুধু ওই ভয়েসটা দিয়ে এডিট করে দিচ্ছি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি নারকেলগুলোকে কিন্তু আমি কুড়ে নিইনি। নারকেলগুলোকে আমি এমনি টুকরো করে কেটে নিয়েছিলাম। নিয়ে আমি ওর ভিতরে মানে পেছনের যে লাল অংশটা থাকে সেগুলোকে কিন্তু ছুরি দিয়ে কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে আমি মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার ওটা নারকেল তো পুরো পেস্ট তো হবে না, মিক্সিতে ঘুরিয়ে নিলেও কিন্তু দেখবেন যেরকম আমরা কুড়ে নিই ওরকমই কিন্তু হয়। এবারে আমি ওটা কুড়ে নিয়েছি। আর এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে কিন্তু আমি ক্যারামেল তৈরি করে নেব। এখানে কোনো রকম জল দেব না, শুধু চিনিটাকেই কিন্তু আমি জাল দিয়ে দিয়ে একদম গলিয়ে নেব। তাতে কিন্তু যেরকম খুব সুন্দর একটা কালার আসবে, আমরা গুড় দিয়েও কিন্তু এত সুন্দর কালার আসে না। আর সবথেকে বড় কথা হচ্ছে সেন্টটা কিন্তু দারুণ আসে। তার জন্যই আমি এরকমভাবে করে দেখাচ্ছি। তো আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন। সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা বা অ্যাডটা কেউ স্কিপ করে দেখবেন না, সবাই ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন। তো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, একদম লোয়ের থেকে একটু বাড়িয়ে পুরো চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু চিনিটা যদি ধরে যায় তাহলে কিন্তু একদমই তেতো হয়ে যাবে। চিনিটা বেশ যখন একটু কালার ধরতে শুরু করবে তখন কিন্তু এখানে যে নারকেলগুলোকে আমি রেডি করে রেখেছি, এই যে দেখুন এই মুহূর্তে কিন্তু হয়ে এসছে। এবারে আমি এখানে যে নারকেলগুলোকে রেডি করে রেখেছি আস্তে আস্তে এখানে নারকেলগুলোকে দিয়ে দেবো। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই পারলে বন্ধ করে দিলেই ভালো হবে। না হলে কিন্তু ওই যে নারকেলটা দিতে দিতে যদি 1 সেকেন্ড দেরি হয়ে যায় তাহলে কিন্তু পুরো চিনিটা ধরে পুরো কালো হয়ে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর সব থেকে বড় কথা, ভালো লাগার থেকে পুরো কিন্তু তেতো হয়ে যাবে। তার জন্যই কিন্তু এই কাজটা কিন্তু খুব একটু মন দিয়ে করে নিতে হবে, যাতে একটু কোনো দেরি না হয় আর চিনিটা যেন পুরো পুড়ে না যায়। তো আমি এবারে নারকেলটাকে দিয়ে আস্তে আস্তে এরকম করে নাড়াচাড়া করে নেব। পুরো ভিডিওটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তাহলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তার জন্যই কিন্তু আমি কেটে কেটে এরকম করে দেখিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দেওয়ার পরেও আমি কিন্তু এখানে গুড় দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি, ওটা স্কিপ হয়ে গেছে। তো নারকেলের পুরটা ওদিকে রেডি হতে হতে এদিকে আমি পুলি পিঠের ডোটাকে রেডি করে নেব। তো ডোয়ের জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণে আটা, আর নিয়েছি 250 ওই 300 গ্রাম মতো ময়দা। এখানে কিন্তু পুরো ময়দার পরিমাণটা বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুলিগুলো খুবই শক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। একদমই শক্ত শক্ত করে ডোটাকে মেখে নিতে হবে। রুটির জন্য তো আমরা একটু নরম নরম রাখলে ভালো হয়, কিন্তু ওই পুলি পিঠের জন্য ডোটাকে একদম শক্ত শক্ত করে মেখে নিতে হবে। দেখতেই পেলেন কত সুন্দর কালার এসেছে পুরটার। তো এবারে কিন্তু এখানে আমি এক এক করে সব রেডি করে নিচ্ছি। এখানে মা, আমি, ছেলে, মেয়ে সবাই মিলে করছিলাম। ছেলে মেয়ে তো বানিয়েছে একদম গোল গোল রসগোল্লার মতো।
আর বাকিগুলো আমি আর মা বানিয়েছি। এগুলো করতে তো অনেকটা সময় লেগে যায়, একার পক্ষে সম্ভব না পুরোটা রেডি করা। তো এরকম করে ভেতরে নারকেলের পুরটাকে দিয়ে এরকম করে কিন্তু আমরা সব পুলিগুলোকে রেডি করে নিচ্ছি। আর এই যে মুখটা মারার সময় কিন্তু খুব খেয়াল রাখতে হবে, মুখগুলো যেন খুব সুন্দর করে মারা হয়, না হলে কিন্তু এই মুখটা দিয়ে পুলিগুলো মানে ভেতরের যে পুরটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এবার এদিকে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি, ওদিকে পুলিগুলো বানানো হচ্ছে। তো আমি এখানে 2 কেজি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। 2 কেজি দুধটাকে আমি কিন্তু প্রথমেই একটু জাল দিয়ে নিয়েছিলাম, তারপরেও আমি আবার জাল হতে বসিয়ে দিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। আমি ওই 150 গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়েছি। এখানে দুধটাকে যতটা পারা যায় দুধটাকে গাঢ় করে নিতে হবে। দুধটা যত গাঢ় হবে পুলি পিঠেটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তার জন্যই কিন্তু আমি এখানে গরুর দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি, আর লিকুইড দুধও দিয়ে দিচ্ছি। লিকুইড দুধটা দিলে কিন্তু গন্ধটাও খুব ভালো আসে আর গাঢ় হয়ে যায়। আর আমি যে মিক্সির বাটিটাতে নারকেলটাকে পেস্ট করেছিলাম, তো সেই বাটিটার মধ্যে আমি একটু দুধ দিয়ে আবার ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। অনেকটা কুচনো নারকেল দিয়ে দিলাম। আর মিক্সির বাটিটাতেও তো অনেক নারকেল ছিল, সেগুলোও কিন্তু আমি এখানে ধুয়ে দিয়ে দিয়েছি। যখন এই পায়েসটার সঙ্গে নারকেলগুলো মুখে পড়বে তখন কিন্তু দারুণ লাগবে। আর দিয়ে দিলাম 2টো তেজপাতাকে মধ্যিখান থেকে ছিঁড়ে, দিয়ে দিলাম এখানে 2টো এলাচ। এলাচের দানাগুলোকে কিন্তু আমি বের করে একদম ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে চিনি। যেহেতু পুরটার মধ্যে অনেকটা মিষ্টি আছে, তার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে পায়েসটার মধ্যে কিন্তু মিষ্টি দেব না। তো আমি এখানে অল্প পরিমাণেই চিনি দিয়ে দিয়েছি। আমি ওই 200 গ্রাম পরিমাণে চিনি দিয়েছি। তারপরে যেহেতু আমি এখানে আরও গুড় দেব, তাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, তার জন্য আমি এখানে চিনির পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা যদি শুধু গুড় বা চিনির পরিমাণ দিয়ে করতে চান তাহলে কিন্তু পরিমাণটা একটু বুঝে দেবেন। আপনারা যদি কম বেশি মিষ্টি খান সেটাও দেখে নেবেন। এবারে দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে, খুব ভালো করে জাল করে নিয়েছি। জাল করে কিন্তু আমি একটু কমিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু হাঁড়িতে করে নিয়েছি, কারণ কি এইটা করতে গেলে অনেকটা বড় জায়গা লাগবে। যদি কম হয় সেই ক্ষেত্রে আপনারা ছোট জায়গা নিতে পারেন, কিন্তু এটা একটু বুঝে নিতে হবে। যখন পুলিগুলো দুধের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু জায়গাটা অনেকটাই লেগে যাবে। আমি দেখুন দুধটাকে জাল করে কিন্তু অর্ধেক করে নিয়েছি, তারপরেও এখানে পুলি দিতে হাঁড়িটা কিন্তু আমার পুরো ভর্তি হয়ে যাবে। তো তার জন্যই কিন্তু আমি এখানে হাঁড়িতে নিয়ে নিয়েছি, কারণ কি বড় জায়গা না হলে যদি এগুলো ভালো করে না ফোটে তাহলে কিন্তু ভালো লাগবে না। আর যখন দেখবেন পুলিগুলো একদম ফুটে উঠবে তখন মানে সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু পুলিগুলো এরকম ওপরে ভেসে উঠবে। অনেকেই বলে যে ফুটন্ত অবস্থায় পুলি দিলে নাকি ফেটে যায়, কিন্তু আমার কিন্তু একটা পুলিও ফাটেনি। দুধটা যখন ফুটছিল আমি কিন্তু তখনই পুলিগুলো দিয়েছি। এবারে আমি অল্প অল্প করে উপর দিয়ে গুড় দিয়ে নাড়তে থাকবো, কারণ কি গুড়টা দিয়ে না নাড়লে নিচে কিন্তু গুড়টা পুরো লেগে যাবে, আর ধরে গেলে তখন একটা গন্ধ ছাড়বে। তার জন্যই কিন্তু অল্প অল্প করে গুড় দেব আর নাড়তে থাকবো। যখন থেকে পুলি দেওয়া শুরু করতে হবে তখন থেকে কিন্তু আস্তে আস্তে নেড়ে দিতে হবে, না হলেই কিন্তু ওগুলো ধরে যাবে, নিচে লেগে যাবে। তার জন্যই কিন্তু ওগুলোকে অনবরত নেড়ে যেতে হবে। আমি খুব বেশি কথা বলতে পারছি না,
তো যাই হোক, আপনারা কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবেন। তো আমি আবারও কিন্তু গুড় দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। আর দেখুন, পিঠেগুলো দিয়ে জাল দিতে দিতে দুধের পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে, আর কতটা ঘন হয়ে গেছে, কালারটাও কিন্তু দারুণ সুন্দর এসেছে। তো আমার কিন্তু পুলিটা পুরো রেডি হয়ে গেছে। এই ছিল আজকে আমার ভিডিও। আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।